বার্সা ভার্সেস রিয়াল মাদ্রিদ ম্যাচ মানেই এক অন্যরকম উত্তেজনা। মনে হয় যেন ফুটবল নয়, এক অন্যরকম যুদ্ধক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ফুটবল মাঠে। শুধুমাত্র মাঠেই নয়, মাঠের বাইরেও কিন্তু আমরা এক অন্যরকম উত্তেজনা দেখি দর্শকদের মাঝে। তারাও কিন্তু একজন আরেকজনকে এমনভাবে রাইভাল বানাইছেন যা কিনা এক অন্যরকম ক্রেজিনেস তৈরি করছে ক্লাব ফুটবলে। বার্সা ভার্সেস রিয়াল মাদ্রিদ ক্লাব ফুটবলের অন্যতম প্রতিদ্বন্দ্বী এবং যাদের মধ্যে রাইভালনেসটা একদম অন্য লেভেলে চলে গেছে। দর্শক এবং খেলোয়াড় দুই ক্ষেত্রেই আমরা যা লক্ষ্য করি প্রতিনিয়ত। কিন্তু আপনি যদি শেষ ম্যাচটা একটু লক্ষ্য করেন, অর্থাৎ গতকালকের ম্যাচটা, সেখানে কিন্তু আপনি দেখছেন বার্সা অনেকটা রিয়াল মাদ্রিদের সাথে যেন ছেলে খেলাই করতেছে। শুধুমাত্র বিগত ম্যাচ না, আপনি যদি এই পুরো সিজনের পুরো মৌসুমটাই আপনি খেয়াল করে থাকেন, বার্সা কিন্তু রিয়ালের চেয়ে প্রায় অনেকটুকুই এগিয়ে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই অবস্থা রিয়াল মাদ্রিদের? রিয়াল মাদ্রিদ তো ইউরোপের রাজা, যাদের কিনা এখন দাপিয়ে বেড়ানোর কথা, তাদের মধ্যে একটা দলের এই অবস্থা হলো কেন এই মৌসুমে? চলেন একটু বিস্তারিত জানি আজকের ভিডিওতে। শেষ ক্লাসিকো ম্যাচের কথাই যদি বলি, বার্সেলোনা কিন্তু রিয়ালের বিপক্ষে একদম শুরু থেকেই খুবই আক্রমণাত্মক ফুটবল খেলতেছিল। রাফিনা, লামিন ইয়ামাল এবং লেভানডস্কিদের কাছে যেন একদমই ভেঙে চুরমার হয়ে গেছিল রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন, যেখানে কিনা বারবারই ব্যর্থ হচ্ছিল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচের জন্য কোনোভাবেই ছন্দ ফিরে পাচ্ছিল না, একটা মোমেন্টামও তারা তৈরি করতে পারছিল না নিজেদের ফেভারে। ভিনিসিয়াস জুনিয়র কিছুটা চেষ্টা করলেও বার্সার ডিফেন্স ছিল একদম দেওয়ালের মতো, যা কিনা রিয়াল মাদ্রিদকে আরও অনেকটাই ভুগিয়েছে গতকালকের ম্যাচে। তো গাইস, যদি একটু খোলাসা করে বলার চেষ্টা করি, সেই ক্ষেত্রে বার্সা যে কারণে এবারের মৌসুমে অনেকটা এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ থেকে, তার কারণ হচ্ছে তাদের টিম ওয়ার্ক এবং তাদের তরুণ প্রতিভাদের কারণে। বিশেষ করে বার্সার ইয়ামাল, গুইদো, ফার্মিন এবং লোপেজরা এরা মাঠে এমন একটা এনার্জি নিয়ে আসে যা কিনা বর্তমানে রিয়ালের কাছে নেই। প্লাস ওদের কোচের প্ল্যানিং কিন্তু অনেক টাইট। ওরা কিন্তু ডিফেন্স এবং আক্রমণ দুই জায়গায় বর্তমানে অনেকটাই শক্তিশালী। এবং বার্সার মিডফিল্ডার কিন্তু এখন ইউরোপের সেরাই বলা যায়। তাদের কনফিডেন্স এবং ক্রিয়েটিভিটি দুইটাই আছে। আর রিয়ালের অবস্থা ভাই সমস্যা অনেক। ইনজুরির সমস্যা তো ছিলই, তার উপর কট্রোয়াও, মিলিতাও এবং আলাবা তাদের মতো টপ ডিফেন্ডাররাও ছিল দলের বাইরে। এবং মিডফিল্ডে লুকা মদ্রিচ এবং ক্রুজের বয়স হয়ে গেছে এবং নতুন যারা আসছে তারা খুব একটা অভিজ্ঞ ছিল না। সবচেয়ে বড় কথা, ভিনিসিয়াস এবং বেলিংহাম ছাড়া পুরো টিম কিন্তু অনেকটাই লিডারশিপ শূন্য দেখা যাচ্ছে। অর্থাৎ পুরো দল যেন দুটো প্লেয়ারের উপরেই নির্ভর করে অনেকটা মাঠে খেলতে নামে। সব মিলিয়ে বললে ভাই, এই মৌসুমে বার্সা একটা ঠিকঠাক মেশিন, যার সবগুলো পার্ট ঠিক মতো কাজ করতেছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ এখন রিস্টার্টের মধ্যে, তারা পুরনো স্কোয়াড ছেড়ে নতুন প্রজন্মের দিকে অনেকটাই ট্রানজিশন করতেছে। তবে এটা কিন্তু রিয়াল মাদ্রিদ, তাদের ঘুরে দাঁড়াতে খুব একটা সময় লাগবে বলে আমার মনে হয় না। তো গাইস, তোমাদের কি মনে হয় রিয়াল মাদ্রিদ কতটা সময় নেবে ঠিক আগের ফর্মে ফিরে আসতে? অ্যান্ড বার্সা কি তাদের পুরো মৌসুমটাই এইভাবে শেষ করতে পারবে? নিশ্চয়ই জানাবেন তোমার মতামত কমেন্ট বক্সে, আমি শুনতে অনেকটাই আগ্রহী। তো গাইস, সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।